যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার আন্তর্জাতিক সব আইন ভঙ্গ করে কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কাপুরুষোচিত হামলায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। কাতারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিমান হামলায় ৫ জন সদস্য নিহতের কথা নিশ্চিত করেছে হামাস। কাতারের হামলা সূক্ষ্মভাবে পরিচালনা করা হয়েছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর হামাস প্রধানের ওপর নির্ভুল হামলার অনুমোদন দিয়েছি। আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েল সেই প্রতিশ্রুতি আজ পূরণ করেছে। এদিকে অতর্কিত হামলায় ইসরায়েলের উপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল কাতারের ওপর হামলা চালিয়ে ভালো করেনি। মধ্যপ্রাচ্যের যে অবস্থা, ইসরায়েলের এমন হামলা নিয়ে আমি অবাক হব না। আমাদের মূল লক্ষ্য সব ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা। তবে ইসরায়েলের এমন আচরণ আমার ভালো লাগেনি। ইসরায়েলি হামলার আগে ওয়াশিংটন দোহাকে সতর্কবার্তা দেওয়ার দাবি করলেও এটি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, হামলার আগে নয় বরং বেশ কিছুক্ষণ পর কাতারকে সতর্ক করে যুক্তরাষ্ট্র।